নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। সবাইকে জানাই নীল ষষ্ঠীর প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আমি ভিডিওটা আজকে এখান থেকেই শুরু করছি। শিবের পুজোতে আমি প্রত্যেকবার মন্দিরে যাই, এবার আমি ঘরে করছি। ঘরে দিয়ে তারপর মন্দিরে যেতাম, কিন্তু 2 বছর ধরে আর যেতে পারি না। কী কী দিয়ে করছি সেটা দেখিয়ে দিই। সিদ্ধি, পৈতে, গঙ্গা জল, দুধ, চন্দন এগুলো দিয়ে স্নান করাবো। আরও কিছু সামগ্রী আছে, সেগুলোও দেবো, যেমন ঘি, মধু, অগুরু আর হচ্ছে গোলাপ জল। এই ছিল, ভোলেনাথকে স্নান করাবো। আমি বাড়িতে এগুলো রেগুলার ইউজ করি না, কিন্তু মাঝে মধ্যে আমি এগুলো দিয়ে স্নান করাই কোনো না কোনো অকেশন। আর ঘিয়ের প্রদীপ রেডি রেখেছি, মোমবাতি আর ধূপকাঠি। আর ফুল এসে গেছে, অনেক ফুলই এনেছে, যেহেতু ওপরে অনেক ঠাকুর রয়েছে। আর পরে আমার রেগুলারের ফুল এরকমই আসে, আজকে একটু বেশি এসেছে। সব ফুলগুলো বার করে গুছিয়ে আগে তারপর সবাইকে দেয়া হবে। সব দেওয়ার পরেও আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কোন ঠাকুর কিভাবে সাজানো হয়েছে, সেগুলোও তোমাদের সঙ্গে একবার শেয়ার করে নেব। আজকের ভিডিওটা একটু বড় হয়ে যাবে, যাই হোক আজকে পুরোটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আজকে নীল ষষ্ঠীতে আমি কিভাবে শিবলিঙ্গ স্নান করালাম, কিভাবে পুজো করলাম, পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমেই আমি ঘি মধু দিয়ে ভোলে বাবাকে ভালো করে ঘি আর মধু দিয়ে সারা শিবলিঙ্গটাকে ভালো করে মাখিয়ে নেব। আর নন্দী মহারাজ যে রয়েছে সেটাকেও আমি ভালো করে ঘি দিয়ে মাখিয়ে নেব এই কারণেই। আর পাথরের তো ভীষণ চকচক করে, অনেক সময় ঘি দিয়ে আর মধু দিয়ে যদি ভালো করে শিবলিঙ্গটাকে মাখানো যায় না রেগুলার, তাহলে আমি এমনি ঘি দিয়ে রোজ মাখাই, কিন্তু মধু দেওয়া হয় না। কিন্তু আজকে ঘি, মধু, চন্দন সবই দেওয়া হবে। নন্দী মহারাজকেও মাখিয়ে নিচ্ছি। দেখো আমার নন্দী মহারাজ কী সুন্দর চকচক করছে। স্নান করার পর পুছিয়েও সেটাও দেখাবো, তোমরা বন্ধুরা দেখতে থাকো। আর যারা নতুন বন্ধু তারা কিন্তু আমার বেল আইকনটা অন করে আমার পাশে থেকো। আর আমার এই ভিডিও দেখার জন্য তোমাদেরকে সবাইকে অনুরোধ করলাম, যদি ভালো লাগে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করতে ভুলো না। এভাবেই তোমরা পাশে থেকো। অসংখ্য ভালোবাসা তোমাদেরকে। আর গোলাপ জল আর অগুরুটা মিশিয়ে নিলাম দুধ আর গঙ্গা জলের মধ্যে। এবার দেখো একটু সিদ্ধি দিয়ে দিয়েছি দুধের মধ্যে। এবার আমি দুধটা ঢেলে দেবো। প্রথমে তো ওখানে গণেশ বাবা রয়েছেন, পার্বতী মাতা রয়েছেন, সবাইকে দেওয়ার পর কিন্তু শিবলিঙ্গর মাথায় দুধটা দিতে হয়। ডাইরেক্ট প্রথমেই শিবের মাথায় দেওয়া উচিত নয়, ঠিক আছে? সেটা তো সবাই জানোই, বলার কিছুই নেই। নন্দী মহারাজকেও স্নান করিয়ে দিলাম। সবাইকে দেওয়ার পর গঙ্গা জল দেব, দিয়ে তারপর ভোলে বাবাকে পুছিয়ে তারপর ফুল আর চন্দন দিয়ে সাজাবো। এইগুলো করতে অনেকটা টাইম লাগে, সেই জন্য আজকে আমার পুজো করতে 3:30 বেজে গেছে। আর নীলের বাতি তো সবাই জানো সন্ধেবেলা দিতে হয়, কিন্তু নীলের বাতিটা আমি ওই 3টে 3:30 সময় দিয়েছি। কেন? আমাকে তো বেরোতে হবে, সেই জন্য। যাই হোক, এবার গঙ্গা জলটা দিয়ে দেবো। দুধ দেওয়ার পর কিন্তু গঙ্গা জলটা দিতে হবে। গঙ্গা জল দিয়ে এবার আমি ভোলেনাথকে পুছিয়ে শুকনো করে তারপর আমি চন্দন দিয়ে সাজাবো। অনেকটাই জল এর মধ্যে হয়ে গেছে, দুধ গঙ্গা জল। এবার এটাকে ভালো করে পরিষ্কার করে তারপরে আমি সাজাবো। চন্দনও দিয়ে দিয়েছি। এবার আমি মুছে নেব। মুছে দেখো পরিষ্কার করে নিয়েছি। এই যে কাঠিটা দিয়ে পড়াচ্ছি, এই কাঠিটা কিন্তু বেলের যে ডাল সেই থেকে ভেঙে আমি এই কাঠি তৈরি করেছি। এই কাঠি দিয়ে কিন্তু আমি চন্দন পড়াই, কেননা হাত দিয়ে পড়ালে না খুব একটা ভালো হয় না, সেই জন্য এই বেলের কাঠিটা দিয়ে পড়াই। এত ঠান্ডা লেগেছে, ভয়েস দিতে আমার খুব কষ্ট হচ্ছে, গলা খুব ব্যথা আর এত কাশি হচ্ছে, সেই জন্য ভয়েসটা দিচ্ছি। হয়তো তোমরা ভালো করে বুঝতে পারছো কি না জানি না, তাহলে কষ্ট করে একটু ভিডিওটা দেখে নিও। আর আমার চন্দন দেওয়ার পরে এখানে এইগুলো কিন্তু আমি আজকে করছি সেটা নয়, এটা আমাদের রেগুলারের, এটা আমার বরমশাই করে থাকে। আজকে আমি করছি, অন্যদিন কিন্তু উনিই করে থাকে। আমার রেগুলারের কিন্তু এরকম করেই দেওয়া হয়।
রোজের ভিডিও হয়তো আমি দিতে পারি না, সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারি না। আর রেগুলার যদি তোমরা কেউ আমার ভিডিও এইভাবে দেখতে চাও তাহলে দেখতে পাবে আমি রেগুলার কিন্তু এইভাবে দিই। আমার ভিডিওটা খুব কম বড় ভিডিও দিই, আর যেটুকু ভিডিও দিই আমি চেষ্টা করি সবটাই তোমাদের কাছে তুলে ধরার। যাই হোক, আমার এই ভোলেনাথকে সাজানোটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করতে ভুলো না। এভাবেই ভালোবাসা দিও। এবারে আমি পৈতেটা পরিয়ে দিলাম। তোমরা কি ভোলে বাবাকে পৈতে পড়াও সেটাও জানিও। আমি কিন্তু ভোলেনাথকে প্রত্যেক এতে একটা করে পৈতে দিই। এবার এটা হচ্ছে একটা সাদা আকন্দ হয় না, সেই সাদা আকন্দ মালা, আর একটা ভায়োলেট কালারের হয়। এগুলো হাতে বানানো। এই যে মালাটা পরাচ্ছি এটা আমার বোন গাছ থেকে তুলে ও গেঁথে পাঠিয়েছিল, সেই জন্য ওই মালাগুলো আমি পরিয়ে দিলাম। একটুখানি সিদ্ধি রেখেছিলাম, পরে দেবো বলেছিলাম, সেই জন্য। এবার একটা আকন্দ ফুল আর একটা আকন্দর এই গোটা, এটা তো বাবার খুব পছন্দের, এটাও দিয়ে দিলাম। ঘরে বসে পুজো করলে নিজের মনের মতো করে বা মানে ভালো করে ঘরে করা যায়। আর মন্দিরে গেলে জাস্ট জল ঢেলে তাড়াহুড়ো করে বাইরে বেরিয়ে আসতে হয়, কেন পরে আরেকজন দেবেন, অত লাইন। কিন্তু ওই জন্য এখন আর মন্দিরে যাওয়াটা আর আমি করি না, যেহেতু আমি শিবলিঙ্গটা একটু বড় কিনেছিলাম আর প্রতিষ্ঠাও ঠাকুরমশাইকে দিয়ে করে নিয়েছিলাম। যে কোনো ঠাকুর কিনলে প্রতিষ্ঠা না করালে পরে ঘরে পুজো করে ঠিক হয় না, সেই জন্য আমি আমাদের যে ঠাকুরমশাই তাকে দিয়ে আমি সবই ঠাকুর প্রতিষ্ঠা করিয়ে নিয়েছিলাম, যেগুলো পাথরের আর পেতলের হয়। এবার ভোলেনাথকে ওং লিখে আমি বেলপাতাটা নিবেদন করলাম। ভোলেনাথকে কোনো মন্ত্র লাগে না, ওং নমঃ শিবায় লিখলে হয়। আর এইভাবে কিন্তু পাতা দেওয়ার নিয়ম নেই, পাতা সবসময় বেলপাতা এইভাবে তুলসী পাতা বলো বেলপাতা বলো এইভাবে দিতে হয়। যেটুকু আমি জানি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করি। খুব বেশি হয়তো জানি না, আবার খুব এও নয়, যেটুকু আমি নিজে করে থাকি সেগুলোই আমি বন্ধুত্ব তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। হয় 5টা বেলপাতা দেবে, নয় 3টে দেবে, নয়তো একটাও দিতে পারো, আর না হয়তো 7টা 11টা এরকম দিতে হয়। যাই হোক, আমি তো দিয়ে দিলাম। আর সমস্ত বেলপাতা দেওয়ার পরে এবার আমি চন্দনও দিয়ে দিয়েছি। এবার ধূপ আর ওই যে তোমাদের ঘিয়ের প্রদীপ দেখালাম ওটাও জেলে দেব। মোট 5টা বেলপাতা ছিল, মোটামুটি আমি ওই বেলপাতা 5টাই দিয়ে দিয়েছি। আর সিদ্ধি আর হচ্ছে তোমার একটা বেলপাতা গোটা ভালো ছিল, ওটাকে বললাম আমার বরমশাই দেবে, বললো ওটা রেখে দাও। আর বেলপাতাগুলো না সব ফাটা ফাটা, গোটা পুরো একদম ছিল না, সেই জন্য আমি বললাম ঠিক আছে একটা বেছে নিয়ে তুমি দিয়ে দিও। এবার ফলটার নিবেদন করে দেব। আম আমি খাই না, আম এই যে দিলাম ভোলেনাথকে, এবার থেকে আমি আমটা খাবো, কেননা আম বারণী বলে একটা দিন গঙ্গায় দিতে হয় আম, সেইটা আমি দিতে পারি না, এখন সময় পাই না, সেই জন্য আমি নিলেতেই ভোলেনাথের মাথায় আমটা দিই, তারপর আমি আম খাওয়া শুরু করি। সেইটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সবাই কী করো আমি জানি না, আমি কিন্তু এই নিয়মটা আজ নয় অনেক দিন ধরেই করে আসছি। আম বারণীর দিন আমি আম দিয়ে হয়তো আম খেতাম, আর না হয়তো শিবলিঙ্গের মাথায় নীল ষষ্ঠীর দিন আম দিয়ে তবেই কিন্তু আম খাওয়াটা আমরা চালু করি বছরের প্রথম থেকে। যাই হোক, সব কথাই তোমাদের সঙ্গে শেয়ার করে ফেললাম। আমার মোটামুটি পুজো কমপ্লিট, ফলও নিবেদন করে দিয়েছি। আরও ওপরে যে শিব ঠাকুর রয়েছে ফটো, সেখানেও এগুলো দেয়া হবে, আর বেলপাতাও দেয়া হবে। আর চন্দন আর বেলপাতা আর ফুল, এই হচ্ছে ভোলেনাথের নিবেদন করার মূল জিনিস। তুমি একটা বেলপাতা একটু গঙ্গাজল দিলেই ভোলেনাথ একদম তুষ্ট হয়ে যান, আর কোনো কিছুই ওনার দরকার পড়ে না। তবুও আমরা মনের ভালোবাসা দিয়ে যেটুকু যার ক্ষমতা সেটা দেওয়ার চেষ্টা করি। এবার একটু আরতি করে নেব, আর ঘিয়ের প্রদীপ তো জ্বেলেই দিয়েছি। আর একটু আরতি করার পর গায়ত্রী মন্ত্র আর শিবের একটা শতনামের বই আছে সেটা পড়া হয়। আর হচ্ছে নমঃ শিবায় তো সবাই বলো, আমি কিন্তু
শ্যাম সদা শিব, শ্যাম সদা শিব, শ্যাম সদা শিব, শ্যাম সদা শিব, এটা আমি বলে থাকি। সবাই তো সব রকম মন্ত্র বলে, আমি আমার মন্ত্রটা তোমাদেরকে শেয়ার করলাম। ওম নমঃ শিবায় এটা নাকি দীক্ষা না নিলে বলা যায় না, এটা আমরা আগাগোড়াই বলে আসতাম, জানি বা শুনে এসেছি ওম নমঃ শিবায়। কিন্তু প্রেমানন্দ স্বামীর থেকে আমি শিখেছি এইটা। উনি বলেছেন শ্যাম সদাশিব এইটা যদি তুমি জপ করো তাহলে ভোলেনাথ খুব সন্তুষ্ট হন। সেই জন্য আমি শ্যাম সদাশিব এইটা আমি বলে থাকি। আর শিবের তো অনেকই মন্ত্র আছে, অনেক কিছুই বলার আছে। গায়ত্রী মন্ত্র তো সব পুজোতেই জপ করা হয়। গায়ত্রী মন্ত্র তোমরা বলতেই পারো, পড়তেই পারো। আর শিবের শতনাম আছে, আমার একটা ছোট্ট বই আছে, সেটাও পড়ে, সেটা আমার বরমশাই প্রত্যেক সোমবার পড়ে, আমি শুনি। আর অষ্টনাম যেমন শোনা হয় কৃষ্ণের, সেরকম অষ্টনাম কিন্তু শিবেরও আছে, সেটাও তুমি পাঠ করতে পারো। আর যার যা মনের বাসনা পূর্ণ করার জন্য মনের থেকে যে ভক্তিতে পুজো করবে সেটাতেই কিন্তু সব কিছু, এত কিছু ডাকার বা বলার কোনো দরকার নেই। নমঃ শিবায়টা আমি আগাগোড়াই বলে এসেছিলাম, পরে আমি জানতে পারলাম শ্যাম সদাশিব মন্ত্রটা। এখন কিন্তু আমি এই জপটাই করি। মোটামুটি আমার পুরো পুজোটাই কমপ্লিট হয়ে গেছে। তোমাদের আমার শিবের পুজোটা কেমন লাগলো সেটাও তোমরা শেয়ার করো। আমি পুরো শিবলিঙ্গটাকে ঘুরিয়ে তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। আমি বাতিটা এখনই দিয়ে দিলাম, কেননা আমি দোকানে বেরিয়ে যাই বিকেলবেলা, সেই জন্য নিমের ঘরে বাতিটা, নীলের বাতিটা দিয়ে দিলাম। আর এই শিবলিঙ্গটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, এটা আমাদের বাড়ির পাশেই বাগবাজারের বড় শিবলিঙ্গ। এবার আমি দোকানে বেরিয়ে যাচ্ছি। দেখো রাস্তায় কত লোক কেনাকাটা করতে বেরিয়েছে চৈত্র সংক্রান্তির। আমি এখান থেকে গোপালের জামা নিয়ে নিলাম, কেননা পয়লা বৈশাখের জামা কেনা হয়নি বলে আজকে বেরিয়ে জামা কিনে নিলাম। আর দোকানে খুব কাজ হচ্ছে আমার, ওই জন্য দোকানে সব ভাঙা হয়েছে, ওই জন্য একটু তাড়াতাড়ি বেরোতে হয়েছে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। এখানে এই ভিডিওটা রাখছি।